30শে জুলাই বিমল গুরুং জিটিএ প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন, আর তার 8 দিন বাদে লালকুটিতে জিটিএ অফিস খুললেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। এইখানে যে গত 7 দিন ধরে যে পরিস্থিতি জিটিএ থেকে বিমল গুরুং পদত্যাগ করার পরে, এখন প্রশাসনিক অবস্থান আপনাদের এই জিটিএ চালানোর ক্ষেত্রে কি হবে? না, আমি অ্যাজ হোম সেক্রেটারি তো বটে, এছাড়া অ্যাজ দি সেক্রেটারি হিল অ্যাফেয়ার্স এসেছিলাম এখানে, এবং আমরা একটা মিটিং করলাম জিটিএর অফিসে। কিছু কিছু সমস্যা আছে, সে নিয়ে আলোচনা হলো। কারণ আমরা মনে করি যে হিল অ্যাফেয়ার্সে যে কাজটা আমরা বিগত 1 বছরে করেছিলাম, কোনোদিন আগে করা হয়নি। যে 37টা ডিপার্টমেন্টের কাজের অর্ডার ইস্যু করা, তার কম্পেন্ডিয়াম বের করা এবং সমস্ত পাওয়ার্স ট্রান্সফার করা। 2-একটা ক্ষেত্রে কিছু সমস্যা ছিল, সেগুলো আমরা আলোচনার ভেতরে ছিলাম। এছাড়া আমরা particularly creation of posts and many other things, আমরা we had gone ahead. কাজ খুব সুন্দরভাবে হচ্ছিল। গত জুন মাসেই আমি এখানে এসেছিলাম, যেখানে ট্রাইপার্টাইট মিটিং হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারও এসেছিলেন এখানে। সেখানে সকলের সঙ্গে আলোচনা হয়ে খুব ভালো আলোচনা হয়েছিল। তো আমি এখানে সেটাই একটু রিভিউ করলাম। কিন্তু এই যে 1 বছরের মধ্যে জিটিএ আপনাদের মুখ থুবড়ে একটা পড়লো, এই জায়গায় দাঁড়িয়ে জিটিএর ভবিষ্যৎ কি? তার কারণ মোর্চা সভাপতি যেটা বলছেন যে জিটিএ এখানে আর চলবে না, ওনারা আর সরকারের সঙ্গে কোনো কথা বলবেন না। দেখুন, আমি তো অ্যাজ অ্যান অফিসিয়াল কথা বলছি, আমি শুধুমাত্র পলিটিক্যাল সাইডের বিষয়ে কিছু আমার বক্তব্য নেই। আমি কাজ যেটা হয়েছে সেটাই বললাম। সরকারের তরফ থেকে প্রচুর কাজ হয়েছে এবং আমরা মনে করছিলাম যে অ্যাট লাস্ট পাহাড়ে একটা ডেভেলপমেন্টের জোয়ার আসবে। সেই আশা করি সেই বিষয়ে আরো সকলে সচেতন হয়ে কাজে এই মুহূর্তে জিটিএটা যে ওনারা কেউ চালাচ্ছেন না, কাজের দিনগুলো চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে জিটিএর প্রশাসনিক ভবিষ্যৎটা কি হবে? সরকারের ভাবনা চিন্তাটা কি? না, এই বিষয়ে আমি সরাসরি কিছু বলতে চাইছি না। থ্যাংক ইউ। দ্বিতীয় কথা হচ্ছে, মোর্চা সভাপতি যেটা বিমল গুরুং যেটা জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে পদে পদে বাধা পেয়েছেন তারা এই জিটিএ চালাতে। না, আমি সম্পূর্ণ একমত একদমই হতে পারছি না। কারণ আমার মনে হয় অনেক আমরা কাজ করেছিলাম এবং সব ক্ষেত্রেই আমরা তো কোঅপারেশন করেছিলাম। দুপক্ষ কতগুলো মিটিং করেছিলাম, আমার তো মনে হচ্ছে অ্যাটলিস্ট 10টা মিটিং আমরা একসঙ্গে করেছিলাম। এবং যে কোনো প্রশাসনিক পরিবর্তন হলে অনেক ধরনের সমস্যা থাকে। আমাদের ধরুন হেড খুলতে গেলে আমাদের উই হ্যাভ টু গো টু দি এজি, অনেক কাজকর্ম করতে হয়। সেই একটা সরকারি পদ্ধতিতে কাজ করতে গেলে একটু সময় লাগে, কিন্তু আমার মনে হয় না সেই খুব একটা আমরা কোনো ক্ষেত্রে ঢিলেমি করেছিলাম। অনেক কাজ হচ্ছে। একটা শেষ বিষয়, সেটা যে জিটিএ একটা স্বশাসিত সংস্থা, যেটা আপনারা 18 জুলাই চুক্তি ত্রিপাক্ষিক, তারপরে গত বছর 4ই আগস্ট শপথ গ্রহণ। তো যিনি প্রধান থেকে পদত্যাগ করলেন, তো সরকার কেন তার সঙ্গে কথা বলছে না? এই বিষয়ে কথাবার্তা ব্যাপারটা আপনারাও বন্ধ করে দিচ্ছেন? এই বিষয়ে আমি কিছু মন্তব্য করতে চাইছি না। মানে যা কথা কি রাজনৈতিক স্তরেই হবে, প্রশাসনিক স্তরে কোনো কথাবার্তা কোনো মন্তব্যই করছি না। থ্যাংক ইউ। আমরা কথা বললাম রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং সরকারের যেটা অবস্থান, যে জিটিএ নিয়ে মোর্চার যেটা অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সরকার খারিজ করছে। এবং সরকারের বক্তব্য যে গত 1 বছরে জিটিএকে যথেষ্টই সাহায্য করা হয়েছে, এবং এই পরিস্থিতিতে মোর্চার নেতৃত্বের সঙ্গে সরকারের আদৌ কোনো আলোচনার সম্ভাবনা আছে কিনা, তাই নিয়েও কিন্তু একটা যথেষ্ট সংশয় রয়েছে। ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে বিতন চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, দার্জিলিং।